শিরোনাম উদ্বোধন হলো বেনাপোলের কার্গো ভেহিক্যাল টার্মিনাল, কমবে ভোগান্তি, বাড়বে বাণিজ্য। এবারে বিস্তারিত। বেনাপোল প্রতিনিধি। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে পণ্যজট কমাতে ও বন্দরের সক্ষমতা বাড়াতে নির্মিত কার্গো ভেহিক্যাল মেডিকেল টার্মিনাল উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা 12টায় নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন বেনাপোল স্থলবন্দরে নির্মিত কার্গো ভেহিক্যাল টার্মিনাল উদ্বোধন ও বন্দরের কার্যক্রম পরিদর্শন করেন। এই সময় উপদেষ্টার সাথে উপস্থিত ছিলেন নৌ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা বেগম, বন্দরের চেয়ারম্যান মানজারুল মান্নান, অতিরিক্ত সচিব যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম, বিজিবি দক্ষিণ পশ্চিম অঞ্চলের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির, বেনাপোল কাস্টমসের কমিশনার কামরুজ্জামান, শার্শা উপজেলা ভূমি কর্মকর্তা নুসরাত ফারিয়া, বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক মামুন তরফদার, বেনাপোল সি&এফ অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান প্রমুখ। পরে তিনি বন্দর অডিটোরিয়ামে স্থলবন্দরের কর্মকর্তা, কর্মচারী ও বন্দর ব্যবহারকারীদের সাথে মত বিনিময় সভায় মিলিত হন। বিকাল 4টায় সাংবাদিকদের সাথে কথা বলেন। এটি চালু হওয়ার ফলে একসঙ্গে এই টার্মিনালে 1200 থেকে 1500 পণ্যবাহী ট্রাক রাখা যাবে। এর ফলে দীর্ঘদিনের ভোগান্তি কমে আসবে, সীমান্ত বাণিজ্য ও রাজস্ব আয় বাড়বে বলে মনে করেন বন্দর কর্তৃপক্ষ। 329 কোটি টাকা ব্যয়ে এই টার্মিনালের নির্মাণ কাজ শেষ হওয়ায় বৃহস্পতিবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো বলে জানান এই প্রকল্পের প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসান আলী। বন্দর অফিস থেকে শুরু করে কাস্টমস থেকে শুরু করে এভরিথিং নতুনভাবে হবে, সেটা একটু সময় লাগবে। আমি দেখছি যে ভারতীয়রা বিশাল একটা তাদের প্যাসেঞ্জারের জন্য বানিয়েছে, তাদের প্যাসেঞ্জার না, আমাদেরই প্যাসেঞ্জার। আমরাও চেষ্টা করছি যে এটা হবে, এটা প্ল্যানের মধ্যে আছে, এবং এই প্ল্যান যখন কার্যকর হবে তখন আমাদেরও এখানে ফ্যাসিলিটি অনেক বাড়বে। তো আমি মোটামুটি বলি, আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই, আপনারা এখানে যারা সাংবাদিকরা আছেন, ন্যাশনাল সাংবাদিক সবাই আছেন, লোকালও আছেন, দয়া করে আপনারা আমাদেরকে হেল্প করেন। আপনারা আইডেন্টিফাই করেন, যদি এখানে সেরকম চক্র থাকে তাদেরকে বলবেন, নাম দিয়ে বলবেন এরা এই কাজ করে। আপনারা ঢালাওভাবে বললে এটা কোনো কার্যকরিতা থাকে না। যেমন আমাকে বললেন আমি বিশাল একটা ইনকোয়ারি করবো, এরপর সত্যি হলেও তো আমি ইনকোয়ারির জন্য পাঠাবো। আপনি আমাকে ব্লেম করতে পারবেন? কারণ এরা 3 দিন থেকে এত বড় রিপোর্ট দিয়ে গেছে, আপনারা তখন আপনারা নিশ্চয়ই